সারাদিন সারা বছর আমরা যখন যেভাবে যেখানে থাকি সব সময় সব কিছুর মধ্যে আমাদের না নিজেদেরকে ভালোবাসার সেলফ হিলিংয়ের টাইমটা খুব কমে যায়। কোথাও একটা সেলফ হিলিংয়ের খুব প্রয়োজন। ডাক্তার বদ্যি ওষুধপত্র এগুলো তো সব রইলই, কিন্তু একটা সেলফ হিলিং যতক্ষণ না হয় এবং সেটা একেবারেই আসে কোথাও সেলফ লাভের মধ্য দিয়ে, খুব শান্ত পরিবেশে একদম নিজেকে নিয়ে ভাবা, মানুষজনকে নিয়ে ভাবা, একটু রেট্রোস্পেক্ট করা, একটু ফিরে দেখা নিজেকে, কোথায় কোথায় নিজের ভুল, কোথায় কোথায় সেই জায়গায় নিজেকে অনেকটা বেশি নেগেটিভ টক সব কিছু করার মাধ্যমে অনেক কিছু থেকে আমরা গুটিয়ে নিই, পিছিয়ে নিই। সেই জিনিসগুলো থেকে কোথাও বেরোনো আমাদের খুব প্রয়োজন। আর এই সেলফ রিয়েলাইজেশন, সেলফ হিলিং, সেলফ লাভ যতক্ষণ না আসে, ওই সন্ধানী আলো আমরা যতক্ষণ না ফেলতে পারি নিজেদের মধ্যে, ততক্ষণ আমার মনে হয় যে কোনো কাজগুলোই না ঠিক সাজিয়ে করা যায় না। আপনাকে কেউ খারাপ বললো, আপনার মন খারাপ হলো। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে কেউ পিছিয়ে দিল, আপনার মন খারাপ হলো। আপনাকে কেউ খুব ভালোবাসলো, আপনাকে কেউ খুব ঈর্ষার চোখে দেখলো, আপনাকে কেউ একটু পিসফুল একটা লাইফই তো আমরা চাই সবসময় সব দিক থেকে। এই সব কিছু নেগেটিভিটি পজিটিভিটির মধ্যে দিয়েই আমাদের জীবনটা যায়। তো সেই জীবনটা যাওয়ার মধ্যে আহারে জীবন বাহারে জীবনের মধ্যে আমাদের এই মনের যে ভাবনাটা, সেই ভাবনাটা সবসময় যেন ইতিবাচক থাকে। আপনাকে কে পছন্দ করলো, কে অপছন্দ করলো, আপনার ভাবধারাকে পছন্দ করলো, আপনার ভাবনাকে কে পছন্দ করলো, অপছন্দ করলো, সেটা কিন্তু বড় কথা হওয়ার কথাই নয়। তার কারণ আমরা প্রত্যেকে নিজের জন্য আগে যদি ভালো করে বাঁচতে না শিখি, এটাকে আত্মসুখ বা এটাকে স্বার্থপরতা কোনোভাবেই কিন্তু বলে না। আমি যদি নিজে ভালো না থাকি তাহলে আমি অন্য কাউকেও ভালো রাখতে পারবো না। এবং সেটা একমাত্র সম্ভব আপনার সব কিছু যিনি দায়িত্ব নিয়ে বসে আছেন তিনি হলেন পরমেশ্বর। আপনাকে কিছু মানুষ খুব ভালোবাসে মন থেকে, কিছু মানুষ একদম পছন্দ করে না, ছিয়ে দেয়। হোক না তাতে, আপনার নিজের কাজটুকু ঠিক করে আমি যদি নিজের কাছে পরিষ্কার থাকি, আমি যদি নিজেকে দিন শেষে সেই শুদ্ধ ভাবনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি ঈশ্বরের পাদপদ্মে, তার থেকে ভালো আর কি কিছু হতে পারে? আমার তো মনে হয় না। সব কিছুই থাকবে, তার মধ্যেই নিজেকে খুঁজেও বার করতে হবে। আসুন সেই বার করার পথগুলো আমরা নিজেরাই পরস্পরকে পাশে নিয়ে এগিয়ে চলি এবং সেইভাবেই এগিয়ে যাই। প্রকৃতিও দেখুন সাড়া দিচ্ছে বোধহয় সেই কথাতেই, কত সুন্দরভাবে সাড়া দিচ্ছে প্রকৃতিও। সম্ভব হয় না সবসময় এরকম শান্ত থাকা, নিজেকে হিল করা, সেই হিলিং প্রসেসটা থাকুক। আসলে প্রকৃতি সেই বড় হিলার, জানেন তো। আবার নতুন করে নতুন কর্মোদ্যমে মেতে যখন আবার কাজে ফিরে যাই, আবার কাজটুকু সুন্দর করে করতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি, বলতে পারি আপনি ঠিক থাকুন, সেটাই শেষ কথা। আপনি যদি ঠিক থাকেন তার থেকে ভালো আর কিছু নেই। তাহলে সবাইকে আপনি ভালো রাখতে পারবেন। নেতিবাচকতাকে ইতিবাচক ভাবনায় আপনি রূপান্তরিত করতে পারবেন। এখন এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, ইতিবাচক থাকুন।